আজকে দেখাবো সুচ দিয়ে সেলাই করে টিউবের পাংচার সারা। এটা কোনো গল্প না, এটাই বাস্তব। সত্যি কথা বলতে আগে কখনো আমি এরকম দেখিনি। दुनिया झूठी लगती है सपना सच्चा। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। যেমনটা আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওয়ে, আমরা লোড করছি প্লেন শিট। সারাদিনে গাড়ি লোড কমপ্লিট হয়ে গেলে আমাদের গাড়ি বেঁধে রেডি করতে রাত্রি 9টা বেজে যায়। যেহেতু আজকে রবিবার ছিল তারপরেও লোড হয়ে গেছে, কিন্তু চালান পাইনি। আজকে চালান দেবে না, কালকে দেবে। আশা করছি কালকে সকাল 10টার মধ্যে চালান পেয়ে যাব। তবে আর যাই হোক, আমাদের গাড়ি লোড ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। কালকে সকালে চালান দিলে আমরা বেরিয়ে যাব। আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমাদের একটি কাজ বাকি রয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম চা খেতে যাব বলেই তৎক্ষুনি আমাদেরকে সিকিউরিটি ডেকে বলে, তোমাদের চালান রেডি হয়ে গেছে, ফাইনাল কাটা করে গাড়ি বের করে নাও। তারপরে আমরা দেরি না করে ফটাফট গাড়ি বাইরে বের করে নিয়ে এসে সার্ভিস রোডে লাগিয়ে চা খেতে গিয়েছিলাম এবং সাথে আরো কিছু বাজার ঘাট করে নিলাম। আমাদের চা টিফিন কমপ্লিট হয়ে গেছে, বাজার ঘাটও করে নিয়েছি। এবারে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কেননা এটা একটি সার্ভিস রোড, নো পার্কিং এরিয়া। তাই খুব শীঘ্র করে সেখান থেকে বেরিয়ে চলে আসে আমরা শ্রী শ্রী কৈলাস বাবা ধাম ব্রিজের নিচে। এখানে কয়েক ঘন্টা দাঁড়িয়ে আমরা রান্না বাড়াটা কমপ্লিট করে নিলাম। আসলে এই জায়গাটির নাম আমিও সঠিক জানি না, কেউ যদি জেনে থাকো কমেন্ট করে জানিয়ে দেবে। সত্যি বলতে এই গরমের সময় এই জায়গাটি এত সুন্দর জায়গা আর এত ঠান্ডা ছিল, এই জায়গা থেকে কোথাও যেতে ইচ্ছা করছিল না। তবে জায়গাটা যতই ভালো লাগুক, কিচ্ছু করার নেই, আমাদেরকে সেই বেরিয়ে আসতে হলো। এখন আমরা কোথায় রয়েছি দেখে বুঝেই ফেলেছেন। दुनिया झूठी लगती है सपना सच्चा। এভাবে আমরা দিনের বেলায় বালির ব্রিজের মজা নিতে নিতে চলে আসি। বন্ধুরা, রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আর আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানিয়ে দেবে। কয়েক ঘন্টা পর আমরা পৌঁছে যাই কেউটিয়া টোল প্লাজায়। আসলে এই টোল প্লাজাটা এখনো চালু হয়নি, একদমই নতুন। কাচারিপাড়া টু ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসের রাস্তার উপরে অবস্থিত রয়েছে টোল প্লাজাটি। আসলে আমাদের এখানে দাঁড়ানোর উদ্দেশ্য টায়ারগুলো একটু চেক করে নেবো, কেননা আমরা যে রাস্তা দিয়ে আসলাম 2.5 নম্বর হয়ে কল্যাণী এক্সপ্রেস ধরে ওইদিকেই রাস্তার কাজ হচ্ছে, প্রচুর পাথর পড়ে রয়েছে। টায়ারের পাথরগুলো বের করে নিয়ে আমরা চলে আসি বারাসাত টু বহরমপুর হয়ে ডালখোলা রোড। বর্তমানে রোডটির নাম রয়েছে ডালখোলা টু বকখালি। প্রথম থেকে আমরা জেনে আসছি এটা কলকাতার রোড, রানাঘাট হয়ে কলকাতা। আমরা আপাতত কাপা রোড শেষ করে বড়জাগুলিয়া থেকে বায়া ভেঙে কলকাতার মেন রোড ধরে নিচ্ছি। এখান থেকে কিছুটা গেলে আমরা পেয়ে যাব সেই কল্যাণী টোল প্লাজা। কলকাতার এই রোডটি চেনা এখন মুশকিল হয়ে গেছে, কেননা আগে সিঙ্গেল ছিল এবং প্রচন্ড ভাঙা ছিল। কিছুক্ষণের মধ্যে টোল প্লাজা পার করেই এই দুইজন ব্যক্তি হাত দেখায় আমাদের সঙ্গে যাবার জন্য। আসলে এনারা অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিলেন, কোন রকম গাড়ি পায়নি, তাই আমাদের হাত দেখাতে আমরা দাঁড়িয়ে যাই। ওনাদের নামিয়ে দিয়েছিলাম আমরা রানাঘাটে। তারপরে আমরা পৌঁছে গেছি পলাশির সেই সরকারি পার্কিং এ। প্রত্যেকবার আমি এই পার্কিং এ আসলে একটি করে ভিডিও বানিয়ে দিই। এখানে আমরা দাঁড়িয়েছি টায়ার সারার জন্য। আমাদের একটি লিফটের টায়ার পাংচার রয়েছে, সেটা এখানে সেরে নিচ্ছি। তারপরে আমার মাথায় হাত, এই জন্য যে আমি কোনোদিনও দেখেছিলাম না যে সেলাই করে টায়ার সারা হয়। সুচ এবং সুতো দিয়ে টায়ারের পাংচার সেরে দিচ্ছে। সত্যি বলতে এটাই বাস্তব, কেননা এখানে একটি হিট পটি করা ছিল আর সেখান থেকে হাওয়া বেরোচ্ছিল। আগের পটিটি তুলে দিয়ে সেলাই করে তারপরে এখানে কিছুটা আটা লাগিয়েই আবারও নতুন করে পটি মারা হবে। মিস্ত্রির বক্তব্য হলো সেলাইটা না করলে পাংচার থাকবে না, কেননা হিট পটির উপরে সাধারণ পটি টেকে না। এটা তো আমরা সকলেই জানি। না হলে তার বিকল্প উপায় হচ্ছে এটাই, সেলাই করে দিয়ে তার উপরে আঠা লাগিয়েই পটি করে দেওয়া। আমার এই ভিডিওটি অনেক বুদ্ধিমতী ড্রাইভাররা দেখছেন, তারা একটু কমেন্ট করে জানাবেন এই পটিটি টিকবে কি টিকবে না, নাকি আবারও এখান থেকে পাংচার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার তো মনে হচ্ছে 80% টিকে যাবে। যতক্ষণে মিস্ত্রি টায়ারটি সারছিলেন ততক্ষণ আমি স্নান দান কমপ্লিট করে নিয়েছিলাম। স্নানটি আগে সেরে নিলাম, কেননা এখন ছোট দিনের বেলা আর একটু একটু ঠান্ডাও পড়া শুরু হয়ে গেছে। কলকাতায় 2 দিন যাবত ছিলাম, কোন রকম ঠান্ডা লাগেনি এবং রাত্রেও কোন রকম ঠান্ডা বুঝতে পারেনি। টায়ার সারা কমপ্লিট হয়ে গেলেই বেলডাঙ্গা এসে ট্যাঙ্কি ফুল করে নিয়ে আমরা চলে আসি বহরমপুর টোল পার করেই। দাঁড়িয়েছিলাম আর দেখা হয়ে যায় একজন ভালোবাসা মানুষের সঙ্গে। ভাইটি আসলে হঠাৎ করে আইচার গাড়ি নিয়ে আমার পাশে লাগিয়ে দিয়ে চলে আসে আমার কাছে। ভাইয়ের সঙ্গে ছোট্ট করে একটি ভিডিও করে নিয়ে সকালে চলে আসি আমরা ফ্রেশ হয়ে টিফিন করার জন্য চায়ের দোকানে। এখন আমরা রয়েছি রায়গঞ্জ টোলের আগে। আমাদের রাস্তায় বেশ কয়েক ঘন্টা লেট হয়েছে, তার কারণ ফারাক্কায় প্রচন্ড জাম ছিল, সেখানে 3 ঘন্টা খেয়ে নিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, বাকিটা আবারও দেখাবো পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।